ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ তুলা রাশির জাতক জাতিকাদের পূর্ব জন্মের কর্ম এবং তুলা রাশিতে জন্ম কেন এবং জীবনের রহস্য নিয়ে এই ভিডিওতে আমি কমল শাস্ত্রী বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের 7তম রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং তুলা রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং চর রাশি এবং তুলা রাশির প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, যা পূর্ব জন্মে আপনি হয়তো কোনো চরম সিদ্ধান্ত বা বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন। এই জন্মে আপনার আত্মার মূল উদ্দেশ্য হলো জীবনে বা সম্পর্কে এবং কর্মে সঠিক ভারসাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তুলা রাশির কালপুরুষের ঠিক 7ম ভাবকে নির্দেশ করে। বিগত জন্মে তা পূরণ করতেই আপনার এই রাশিতে আগমন, সমাজে শান্তি বজায় রাখা এবং যে কোনো বিবাদের মীমাংসা করা আপনার আত্মার অন্যতম প্রধান উদ্দেশ্য। পূর্বজন্মে আপনি হয়তো নিজের ইচ্ছা বা সক্রিয়তা বিসর্জন দিয়ে কেবল অন্যদের খুশি করার চেষ্টা করেছিলেন, অথবা এর ঠিক উল্টো নিজের স্বার্থ দেখতে গিয়ে কারো সাথে অন্যায় করেছিলেন, যার প্রায়শ্চিত্ত এই জন্মে আপনাকে করতে হচ্ছে। ব্যবসা বা দাম্পত্য জীবনে কোনো বড় চুক্তি বা প্রতিশ্রুতি পূর্বজন্মে অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তাই এই জন্মে সেই সমস্ত মানুষেরা কোনো না কোনো রূপে আপনার জীবনে কিন্তু ফিরে আসেই। শুক্রের প্রভাবে পূর্বজন্মে আপনি শিল্প সংস্কৃতি কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত ছিলেন। সেই নান্দনিক বোধ এই জন্মে আপনার স্বভাবের মধ্যে কিন্তু রয়ে গেছে। দাঁড়িপাল্লার মতো আপনার মন সব সময় দুদিকেই ভালো মন্দ কিন্তু বিচার করে থাকে। এই কারণে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার কিন্তু অনেক সময়ও কিন্তু লেগে যায়। আপনার জীবনে সবচেয়ে বড় গোপন সত্য হলো আপনি একা কিন্তু থাকতে ভয় পান। কোনো না কোনো সঙ্গী বা বন্ধুর উপস্থিতি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত প্রয়োজন। আপনি চারপাশের পরিবেশ শান্ত রাখতে নিজের ভেতরে কষ্ট বা ক্ষোভ সহজে প্রকাশ করেন না। সবার সামনে হাসি খুশি থাকলেও ভেতরে এক ধরনের একাকিত্ব কিন্তু কাজ করে থাকে। আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয় সম্পর্কর ক্ষেত্রে। পূর্বজন্মে কর্মের খাতিরে আপনাকে অনেক সময় স্বার্থপর বা জটিল মানসিকতার মানুষের মুখোমুখি হতে হয়, তবে সত্যতা বজায় রাখলে শেষ পর্যন্ত সম্পর্কের স্থায়িত্ব কিন্তু আপনার আসবেই। আপনার মধ্যে তীব্র আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে। বস্তুগত সুখের চেয়ে মনের শান্তি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পূর্বজন্মে আপনি হয়তো কোনো শক্তিশালী ব্যক্তিত্বের অধীনে ছিলেন, অথবা সমাজে ও পরিবারে শান্তি বজায় রাখতে গিয়ে নিজের ইচ্ছা, স্বপ্ন এবং অধিকার পুরোপুরি বিসর্জন দিয়েছিলেন। তাই এই জন্মে আপনার আত্মা নিজের অধিকারে বুঝে নেওয়ার এবং না বলতে শেখার একটা প্রচ্ছন্ন পাঠ নিয়ে জন্মেছেন। পূর্বজন্মে কোনো গভীর সম্পর্ক মাঝপথে বা আকস্মিকভাবে ভেঙে গিয়েছিল। সেই অসমাপ্ত কর্মের ঋণ মেটাতে এই জন্মে নির্দিষ্ট কোনো কিছু মানুষের আপনার জীবনে আসে এবং তারা আপনার মানসিক কষ্ট বা বড় শিক্ষা দিয়ে যায়। বাইরে থেকে তুলারাশির মানুষকে খুব শান্ত, হাসি খুশি এবং রোমান্টিক মনে হলেও আপনার সবচেয়ে বড় গোপন দুর্বলতা বা সত্তা হলো একা হয়ে যাওয়ার ভয়। আপনি
একা থাকতে অত্যন্ত ভয় পান, যার কারণে অনেক সময় ভুল বা স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে থাকেন। দাঁড়িপাল্লার মতো আপনার মনের ভেতরে সবসময় একটা অদৃশ্য যুদ্ধ চলে, কোনটা ঠিক আর কোনটা ভুল। এই বিচার করতে গিয়ে আপনি প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় ভোগেন, যা বাইরে প্রকাশ করেন না। চারপাশে পরিবেশ বা সম্পর্কে যাতে নষ্ট না হয় তার জন্য আপনি নিজের চরম রাগ, ক্ষোভ বা দুঃখ লুকিয়ে মুখে একটি কৃত্রিম হাসির মুখোশ পরে থাকেন। এই অতিরিক্ত সবাইকে খুশি করার মানসিকতা আপনার নিজের মানসিক শান্তির বড় শক্তি। আপনি যখন কোনো মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, তখন কোনো ঝগড়া না করেই মনের দিক থেকে সামনে আলাদা হয়ে যান। এই হঠাৎ বদলের জন্য উদাসীন হয়ে যাওয়ার ক্ষমতাও আপনার কিন্তু একটা অত্যন্ত গোপন অস্ত্র। এবং তুলারাশির জাতকদের অনেকেই পূর্বজন্মে কোনো উচ্চ স্তরের আধ্যাত্মিকতার সাধক, এই জন্মে তারা একাধিকবার জাগতিক সুখ ভোগ করেন, আবার মনের এক কোনো তীব্র বৈরাগ্য কিন্তু লুকিয়েও রাখেন। পূর্বজন্মের আধ্যাত্মিক স্বীকৃতির কারণে এই রাশির মানুষেরা খুব সহজেই অন্যের দুঃখ নিজের মনের মধ্যে অনুভব করতে কিন্তু পারেন। নাস্তিক হলেও তুলারাশির মানুষের মনের গভীর প্রাচীন বিদ্যা, গুপ্ত সাধনার প্রতি এক ধরনের স্বাভাবিক টান কিন্তু থাকেই। পূর্বজন্মে আপনি হয়তো এমন কোনো বড় পদে বা বিচারকের আসনে ছিলেন, যেখানে কোনো পরিস্থিতির চাপে পড়ে আপনাকে অনিচ্ছা সত্ত্বেও কারো প্রতি অন্যায় বিচার করতে হয়েছিল। সেই কর্মের প্রায়শ্চিত্ত হিসেবে এই জন্মে অন্যায় সহ্য করতে আপনি পারেন না। বাইরে থেকে অনেকে যতই বিলাসী, সাজগোজ, প্রিয় বা জাগতিক মনেই হোক না কেন, আপনার ভেতরে আসল সত্যটি অত্যন্ত উদাসীন। তবে সুযোগ পেলে আপনি সব কিছু ছেড়ে একান্তে শান্তি জীবন কাটিয়েও কিন্তু দিতে পারেন। আপনার একটি তীব্র আধ্যাত্মিক ক্ষমতা হলো আপনি মানুষের চোখের দিকে তাকিয়ে তার আসল রূপ বা উদ্দেশ্য ধরে ফেলতে পারেন। কে আপনাকে ঠকাচ্ছে আর কে সত্য কথা বলছে তা আপনার মন আগে থেকেই বুঝে যায়, যদিও সম্পর্কের খাতিরে আপনি তা প্রকাশ কিন্তু করেন না। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।